এসএসসি বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আবারও চলে আসছি তোমাদের সামনে ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে কি করাবো ভাইয়া? এই টপিকে তোমরা যারা এসএসসি কেমিস্ট্রি অধ্যয়ন করো বা পড়াশোনা করো, তোমরা বিক্রিয়া সম্পূর্ণ করতে পারো না। কি পারো না ভাইয়া? বিক্রিয়া সম্পূর্ণ করতে পারো না। দেখা যাচ্ছে বিক্রিয়ক আছে, উৎপাদ তৈরি করতে পারো না। তো তোমাদের জন্য আজকে যুগান্তকারী একটা ট্রিক দিব ইনশাল্লাহ। তোমরা যারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত, তোমরা ইনশাল্লাহ কনফিডেন্টলি এখন বিক্রিয়া করতে পারবে। অবশ্যই এই ট্রিকটা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের জন্য না। এই ট্রিকটা হচ্ছে কি ইনঅর্গানিক বা অজৈব যৌগগুলা বা অজৈব বিক্রিয়াগুলোর জন্য এই ট্রিকগুলা। তো কথা না বাড়াই শুরু করে দেই আজকের ভিডিওটা। দেখো, আমরা টোটাল পাঁচটা ট্রিক দিব। এই পাঁচটা ট্রিক দিয়ে 50টা বিক্রিয়া অনায়াসে শেষ করতে পারবা। কারণ তুমি হচ্ছে যখন প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত তোমার এসএসসি বইয়ের কথা বলছি পড়তে যাও, বিক্রিয়ায় একদম কি মাথা এলোমেলো হয়ে যায় যে কিভাবে বিক্রিয়া উৎপন্ন হয়, এই জিনিসগুলো বুঝতে পারো না। তো আজকের এই পাঁচটা ট্রিক যদি তুমি অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ অনায়াসে 50 থেকে 60টা তোমার বই বিক্রিয়া শেষ করে দিতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, আমাদের আজকের ফার্স্ট ট্রিক হচ্ছে, দেখো 1 নম্বর ট্রিক, ধাতুর অক্সিজেনের সাথে যদি কার্বন ডাই অক্সাইড থাকে তাহলে চোখ বন্ধ করে দিয়ে দিবে ধাতুর কার্বনেট। কিভাবে ভাইয়া? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো ধাতু বলতে গ্রুপ 1-2 অর্থাৎ যারা ইলেকট্রন ছাড়ে, তাই না? আবার একটা শর্ট ট্রিক, যদি কোনো বহুল্যের নামের শেষে আম থাকে, কি বললাম? আম থাকে, তাহলে সেটা বুঝবা ধাতু। তো সেসব ধাতু আমি হিসাবের সুবিধার্থে গ্রুপ 1-এর মৌলগুলা দেখাচ্ছি। সেগুলা ধরো যে পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অক্সাইড এর সাথে যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তাহলে কি হবে ভাইয়া? কথা ছাড়াই পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আচ্ছা, মেন কথা হচ্ছে সমতাকরণটা তুমি পরে করে নিবা, বা সমতাকরণ পরে। এটা হচ্ছে আগে আমরা বিক্রিয়া রিয়াকশনটা দেখতেছি যে বিক্রিয়া কিভাবে করব। এরপর দেখব যে 2 নাম্বার ট্রিক, ধাতুর কার্বনেট এবং হাইড্রোজেন কি এক্স দিয়ে কিছু বোঝাচ্ছে। এক্স মানে কি ভাইয়া? এক্স মানে তোমার পর্যায় সারণী গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন গ্রুপের মৌলগুলা কি কি ভাইয়া? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এটসেট্রা, আয়োডিন যা আছে তাই। তো মেন কথা হচ্ছে আমরা হিসাবের সুবিধার্থে বা আমরা সচরাচর যেগুলো দেখে আসি সব বিক্রিয়াগুলো ক্লোরিন হয়। তো ক্লোরিন দিয়ে করার চেষ্টা করবো। দেখো, ধাতুর কার্বনেট, ধরো ধাতুর কার্বনেট পটাশিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোজেন ক্লোরাইড হয় তাহলে এক দেখায় কোনো কিছু ভাবতে হবে না। তুমি কি দিবা ভাইয়া? ধাতু যেটা নিছো সেটার সাথে জাস্ট ক্লোরিনটা বসাই দিবা। এরপর কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এইটাই হবে তোমার উৎপাদ। তোমাকে কি বেশি ভাবতে হবে না, জাস্ট উৎপাদটা বসাই দিবা। এরপর ভাইয়া ধাতুর বাইকার্বনেট আবার দিই। ধরো পটাশিয়াম নিলাম, পটাশিয়াম বাইকার্বনেট, এর সাথে হাইড্রোজেন প্লাস কি আছে বলো তো? হ্যালোজেন গ্রুপের মৌল। তো হ্যালোজেন গ্রুপের মৌল যদি কোনো যুক্ত থাকে, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, তাহলে আবার কি হবে ভাইয়া? ধাতুর অক্সাইড আবার হবে ধাতুর হ্যালোজেন গ্রুপের কিছু একটা হ্যালাইড। তো সে পটাশিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। দেখো একদম সহজ। তুমি যদি 5টা ট্রিক মাথায় রাখো, ইনশাল্লাহ তুমি বই খোলো, তারপর কথা বলো। দেখো, এরপর ধাতুর নাইট্রেট, ধরো পটাশিয়াম নাইট্রেট দিলাম, তাহলে ধাতুর অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। ট্রিক দেখো বিক্রিয়া শেষ। এরপরে ধাতুর অক্সাইড, এটা মেবি দেখা যাচ্ছে না, এটা সম্ভবত দেখা যাচ্ছে না। আমি উপরেরটা মুছে দিলাম। দেখো, এরপর ধাতুর অক্সাইড প্লাস পানি, যদি পানি থাকে, ধাতুর অক্সাইড প্লাস পানি যদি থাকে তাহলে এক দেখা হবে ধাতুর হাইড্রোক্সাইড। জাস্ট এই 5টা ট্রিক, এবং এই 5টা ট্রিকের মাধ্যমে তোমার অনায়াসে অনেকগুলো শেষ। এরপরে তোমার কিছু বিক্রিয়া আছে যেগুলো ধরো হচ্ছে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এগুলা কিছু জিনিস আছে যেগুলো সিলি বিষয়, ওগুলো এমনি পারবা। বাট এই 5টা ট্রিক ফলো করলে তোমার কি বইয়ের ম্যাক্সিমাম বিক্রিয়া শেষ। তো দেখো, অবশ্যই এই জিনিসগুলো অধ্যয়ন করো এবং কি আয়ত্ত করার চেষ্টা করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত পারবা ইনশাল্লাহ। প্র্যাকটিস করতে থাকো। আর এরকম ছোট ভিডিও পেতে চাইলে অবশ্যই কি আলোর পাঠশালাকে ফলো করো।
আল্লাহ হাফেজ।